ধানের চেহারাগুলো অনেক সুন্দর হয়েছে। বাজারে যাইতেছি, ধান খেতে অনেক সুন্দর হয়েছে। ধানের জন্য সকালবেলা এখন কুয়াশা পড়ে, শীত আগরই পড়বো বোঝা যায়, পুরো কুয়াশা বেড়েছে। খুব আরাম। বাজারে এসে বললাম, দেখি আমি কিছু কিনা বাকি। বাবা বাজার থেকে কেবল আসলো সদাই নিয়ে, কাঁচা সদাই, কাঁচা সবজি আর লবণ আনতে বলছিলাম, লবণ, চিকন লবণ। এইখানে এই যে কেমন করতেছে বাবা, সদাই নিয়ে আসতে কে বাবা? ওই লবণের প্যাকেটটা এটা খুলবো। আচ্ছা আমি খুলে দিই, দাঁড়াও দাঁড়াও। তো এই যে চিরা মাছ নিয়ে আসছে, কাঁচকলা, কাঁচামরিচ, মিষ্টি কুমড়ে, মূলে, বেগুন। এই যে খুইলে দিলাম, খুইলে দেওয়াতে একটু শান্ত হইলো। লবণ দেখে আরো বুঝে যে লবণের প্যাকেট, পাগল হয়ে যায়। এটা কি আনছে বাবা? কি আনছে বাবা? কি নিয়ে আসছে বাজার থেকে? লবণ, লবণ নিয়ে আসছে, লবণ। হ্যাঁ, ওই সবজি নিয়ে আসছে। দেখো এই যে মূলে, বেগুন, তারপরে এই যে কাঁচকলা, কাঁচামরিচ, কত কিছু নিয়ে আসছে দেখছো? কি এটা খুলে দিতে বললো, খোলা যাবে না, পড়ে যাবে, পড়ে যাবে। রাখো রাখো, নিচে রাখো, নিচে রাখো। আমি গুছিয়ে নিই সবজি, তারপরে রান্না করুন। সবজি কাটুন, রান্নাটা করে নিই। রান্না করতে আবার দেরি হয়ে যায়, প্রতিদিন পূর্ণ বিরক্ত করি। আজকে তো নিরামিষ রান্না করুন। কি রান্না করুন আজকে? না 3 দিন কন্টিনিউ নিরামিষ। কন্টিনিউ 3 দিন, তাই না? নিরামিষ খাওয়ার কারণ কও। কারণ আজকে ওই যে যাবো, কি দাম কয় বাবা কি সে যাইবো আমি বলতেছি। তো এই সব সবজি নিয়ে আসছে ওর বাবা। এই যে এই যে বেগুন নিয়ে আসছে, নিচে দেখি আর মিষ্টি কুমড়ে। তো নিরামিষ খাওয়ার কারণ হইতেছে নিতুর বাবা যাবো তীর্থে এক মন্দিরে। কোন দিকে জানি? এটা হলো ওই যশোর রাজশাহীর ওই দিকে মনে হয়। রাজশাহী আমি তো চিনিও না, অনেক লোকজন যাইব। তো আমার নিয়ে যেতে চাইছিল, তো আমার তো যাওয়া সম্ভব না। পূর্ণ এখন অনেকটাই অনেক তোরে নিয়ে তো দীর্ঘ 9-10 ঘন্টা জার্নি আমার সম্ভব না। সেই জন্য বাবাই যেতেছে তীর্থে। তো আজকে রাতে যাইবো, তো কালকে সারাদিন পর আসবো। কালকে আসবো, হ্যাঁ কালকে রাত্রে আসবো। তো এই কয়েকদিন নিরামিষ খাওয়াবো, আজকে থেকে নিরামিষ। ওর বাবার নিরামিষই খাই, তুমি সবকিছু ধুয়ে নিছি, চুলে টুলে ধুয়ে নিছি। তো মই মশলাও আমি আলাদা করে বের করছি। তখন সবজিটা কেটে নিই, কয়েকদিন নিরামিষই চলবো। ওরে সরিয়ে দাও, মই মশলা এই যে আমি বের করছি, দিলাম আবার ই করবো,
রান্না করুন তো নিরামিষ জিনিস বের করছি, সেই জন্য আমি চাবি রেখে দিচ্ছি। বেগুন কেটে নিলাম রসার জন্য। সকালবেলা আমি আবার ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন দিয়ে ঝোল রান্না করি, নিরামিষ ঝোল। আচ্ছা, আর বেগুন ভাজি করি আর মিষ্টি কুমড়া একটু ভাজি করে। তুমি তো মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করো না, আমার আবার ভালো লাগে। তরকারি হলে আমার ভালো লাগে, ভাজি এত ভালো লাগে না। তুমি বেগুন ভাজি দেখে আমি মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ানি। বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিই। বেগুন প্রথমটাই ফালানি গেল, চেঁচা লাগছিল তো, পোকা মারনি, চেঁচা লাগছিল কোনো, ওই চেঁচা বেগুন দিয়ে দিচ্ছে, তুমি বুঝনি দিয়ে কেন করো না। ভিতরে একদম কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই যে বাবা চাবি না, দুষ্টাম কর না। ওই যে তুমি যে আমি শাড়ি রাখছি নে, জিনিস বের করছি, নিরামিষ জিনিস। এই যে দুষ্টাম কর না, দুষ্টাম কর না। বেগুন না কিলো পোকাবো। এই যে ওই চাবি তুমি করতে পারবা, দেখো চাবি দিয়ে খুলবো। হ্যাঁ হ্যাঁ থাইকো, যে ভাঙবো চাবি। এদিকে আসো বাবা, আমার দিক থেকে বেগুনের এই যে বাবা, বাবা দুষ্টাম কর না, দুষ্টাম কর না বাবা। খেলতেছো, খেলো খেলতেছো। না রে, ওই আছে তো। হ্যাঁ মিষ্টি কুমড়া ভালো আছে, 60 টাকা কেজি। তাও কতদিন আনছো না, বেশি ভালো না। আবার ওগুলো ভালো লাগে না, বাড়তি তাই ভালো লাগে আমার কাছে। আবার কি তাও খাওয়ান যায়, কচিটা ফুডের এক স্বাদ। না, আমার কাছে বাড়তি ওগুলো বেশি ভালো লাগে। এক জায়গায় রাখি, শুইলে পরে ধুইয়ে পরিষ্কার করে তারপরে রাখি। এক জায়গায় রাখি, ভালো করে ধোয়া লাগবে, বেগুনগুলো ধোয়া লাগবে ভালো করে। ওই চাবি দিয়ে ব্যাগটি দেখ পানিছি, কোনটা ওই এক চাবি দিয়ে কোনটা খুলে। কোনটা খুলে বুদ্ধি আছে, হ্যাঁ। ব্রেন আছে। হুম। এটা তো পাও কেমন বসে রে? ওই একটা চাবি দিয়ে প্রতিটা ডয়ার চেক করবা আনছে, মানে কোনটা খুলে। খোলা রাখতেছে না তো, সেই হ্যাঁ। সব দেখতেছে। হ্যাঁ খুলে না বাবা, খুলতে পারো না। এই যে তোমার খুলতে হবো না, এদিকে আসো বাবা, এদিকে আসো তো। দুষ্টামি করে চাবি দিয়ে না দিকে, এই যে এই যে ব্যথা পাইব মাথা মতো রে, দুষ্ট দুষ্টামি করে। এই যে বাবা, এই যে চলো, কি করে রাগ উঠছে। না করে না। মাথার মধ্যে ব্যথা পাইবে, মাথাই করে না, আঘাত পাইবে। উঠো উঠো, এই যে চাবি, এই যে বাবা, এই যে চাবি। লোক আমি সূর্য দিলে কাটি। কি নিবা, কি কোনটা, কি দিব, কি এই চাবি দিব, এটা এই যে তুই যে বাবার কাছে, তুই যে দেখো তো কেমন নিয়ে আমি সব কিছু গুছিয়ে নিছি। এখানে এই যে মিষ্টি কুমড়ে ভাজির জন্যে, বেগুন ভাজির জন্যে। এখানে আমি সকালবেলা ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম রাইস কুকারে, তো বেয়েছে আমি রেখে দিছি। আর এখানে আছে বেগুন, ঝুলে দিব আর কি, আলু বেগুন দিয়ে ঝুল রান্না করব নিরামিষ। এখানে কাঁচামরিচ পেটে নিয়েছি। তো চুলে টুলে সব মোছা হয়েছে আমার, সকালবেলায় স্নান দান করা হয়েছে। তো রান্না করতে এসে গেছি, কড়াই বসিয়ে দিছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুন ভাজি করুন, বেশি করে দিয়ে দিই। তো এখানে বেগুন আমি মাখিয়ে নিব মরিচের গুঁড়ে, মিষ্টি কুমড়াগুলো একসাথে মাখিয়ে নিই। মরিচের গুঁড়ে দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে বেগুনের জন্য, মিষ্টি কুমড়ায় দিয়ে দিই হলুদের গুঁড়ে, পরিমাণ মতো লবণ মিষ্টি কুমড়াতেও দিয়ে দিই। তো সব গুলে ভাজি আমি করে নিব, সেই জন্যই আমি আর কি দুইটাই এর মধ্যে মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়ে রেখে দেবো।
বেগুনটা মাখিয়ে নিই, এদিকে মিষ্টি কুমড়াটাও মাখিয়ে নিই। বেগুন মাখা হয়ে গেছে, তো আমি এভাবে মাখিয়েই দিই, অনেক সময় দিই নেই মাখিয়ে, তো অনেকগুলো সেই জন্য আমি অল্প অল্প করে ভাজি করুন, তার জন্যই আমি মাখিয়ে নিলাম। তো ভাজলে পরে অল্প হয়ে যাব, দেখা যায় কাটলে পরে অনেকগুলো, ভাজলে পরে অনেকটাই কমে যায়। এই যে মাখানো হয়ে গেল, তো বেগুনগুলো আমি দিয়ে দিই কড়াইতে। তো ওদিকে তেল গরম হয়ে গেছে, একবারে সবগুলো দিব না, দুইবার দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভাজি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি আমি ভাজি করে নিই। অল্প অল্প করে ভাজি করলে ভাজিটা ভালো হয়, বইলে যায় না, এটা সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। যেটা দিলে সব কিছু জিনিসটা খাইতে ভালো লাগে না, দেখতেও মানে ভালো হয় না, বইলে যায়। বেগুন ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিই। বেগুন ভাজি সবগুলো নামানো, মিষ্টি কুমড়োগুলো ভাজি চলে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো অল্প অল্প করে ভাজি করে উঠে এরকম। মিষ্টি কুমড়া চলে দিয়েছি, বেগুন ভাজি নামছে এখানে, প্রথম দিকে আরো দুইবার দিয়ে লাগবো, আমি একসাথে সবগুলা দিলে নষ্ট হয়ে যাবো, গইলা দেবো। যে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেল, আমি মিষ্টি কুমড়া ভাজি নামিয়ে নিছি। তো এখানে আমি একটু জিরের গুঁড়া দিতেছি ছড়িয়ে, তো বেগুন ভাজিতেও দিতেছি জিরের গুঁড়া, একটু মাখিয়ে নিব আমি জিরের গুঁড়া দিয়ে। তো প্রথম বেগুন গুঁড়া মাখিয়ে নিই, এই যে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে বেগুনগুলো। তো এক সাইড করি, এই এক সাইডে আমি মিষ্টি কুমড়া ভাজিগুলো রেখে দিই। মিষ্টি কুমড়া ভাজি একটু মিশিয়ে নিই জিরের গুঁড়ের সাথে, আর একটু লাগবো, ব্যাস এতটুকুতেই যথেষ্ট। এই যে আমি মাখিয়ে নিলাম, তো হাতা দিয়ে আমি এক সাইডে রাখি প্লেটে। এক সাইডে আমি সাজিয়ে রেখে দিই। ওই যে ভাজি হয়ে গেল, তো এই তেল আছে কড়াইতে, এই তেলেই আমি ঝোল রান্না করুন, নিরামিষ ঝোল রান্না করুন। আমি প্রথম বেগুন ভাজি করুন, আমি বেগুনগুলো মাখিয়ে নিছি, যে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে হালকা একটু ভাজি করে আগে নামিয়ে নিই, দিলে বেগুনটা দিন। বেগুনটা ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। কড়াইতে তেল দিয়ে দিতেছি, আবারও তেজপাতা, জিরে, এমন একটু মেথি, যেহেতু নিরামিষ সেই জন্য সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণ দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ নেড়ে চেড়ে নিই। হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আবার নেড়ে চেড়ে কষে নিই। জানি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিই।
আলু একটু থাক, তরকারিতে বলক এসে গেছে। আলু তো সিদ্ধ করাই, শুধু ঝাল হইব। তো নামানোর আগে আমি বেগুন দিন, যেহেতু বেগুন ভাজলে অনেকটা নরম হয়ে যায়, সেই জন্য। এই যে এখানে আমি আসলাম ঘরে, তরকারি বলক এসে গেছে দেখে নাড়া দিয়ে আমি ভাবলাম যে পূর্ণ কি করে দেখে আসি। তোর বাবার সাথে ডিগবাজি খেলতেছে। ডিগবাজি দাও তো বাবা, একটা ডিগবাজি দাও, দাও ডিগবাজি দাও, দাও। ওই যে ডিগবাজি, ওই যে ঠাস করে লাভ দিব না করবো, ওই যে ডিগবাজি। তুমি ডিগবাজি দাও, ডিগবাজি দাও। হ্যাঁ, ওই যে ডিগবাজি, এই যে খেলতে দাও একটু, বসে বসে খেলো বাবা। বাবা দুষ্টুমি করে না, বসে বসে খেলো। ওর ওর সব দুষ্টুমি যত হয়েছে। কি খেলা শিখলো? কমিয়ে দিছি আমি, আর বাড়িয়ে দিই। এই যে তরকারি নামলো, এখানে বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, এখানে সাথে কাঁচামরিচ আছে। কাঁচামরিচ আমি দিয়ে দিছি, তারপরও রাখছি, অনেকে চায় বা নিজেরও খেতে মন চায়, সেই জন্য। তো খেতে বসবো আমি, আমার ক্ষুধা লাগছে। ওর বাবা আবার খেয়েছে সকালবেলা, মুড়ি খেয়েছে কই মা দিয়ে। আমি আবার এখনও খেয়ে নিই, 11:30 বেজে গেছে, আমি খেয়ে নিই। ওই যে বাবা রান্না করি, খালি রেখে করে এটোরে এই সব কিছু বের করবো। তো আমার জন্য আমি খাবার বেড়ে নিচ্ছি, বাবা যেহেতু খাইছে খেয়ে নিই। কি তুমি করাই নিবা? দাঁড়ান দিতেছি, যে করাই নিয়ে যাইতেছি। মুলে নেও বাবা, মুলে নেও, মুলে নেও, মুলে দিয়ে রান্না করো। কড়াইতে মুলে দাও, এই যে মুলে, এই যে করো, রান্না করো। রান্না করতেছি, এই মিষ্টি কুমড়া নেও, এই দুটোতে রান্না করো। নাও, খেলো, আমি খেয়ে নিই, ক্ষুধা লাগছে, বেলা গেছে গা। একটু বেগুন নিই, মিষ্টি কুমড়া নিই, নিয়ে যাই, পরে তরকারি নিতে হইব। থাক, কাঁচামরিচ নিই, এখানে জল আছে, সব কিছু বেরিয়ে নিচ্ছি। খাইতে বসছি, খেয়ে নিই। প্রথমে বেগুন দেখি, মাখিয়ে নিই। পূর্ণ আছে, তুমি খেলো, আমি খেয়ে নিই। তুমি খেলো বাবা, তুমি খেলো, আমি খেয়ে নিই। খাইতে দেবো না, খাইতে বসলে এই সমস্যা। তো খেয়ে নিই, খাইতে বসছি সারাদিন পর, সেই 11টার বেশি বেজে গেছে।